আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায়, নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার রাত 11টার এই চমৎকার আয়োজন জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন আমাদের সঙ্গে প্রতিদিনই একজন বিদগ্ধ স্কলার থাকেন, যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর প্রকৃত জ্ঞানগুলো বিতরণ করেন আমাদের মাঝে এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন। আমরা দুটি মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো নিয়ে থাকি এবং জবাব দিয়ে থাকি। একটি হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন জানাতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন। প্রিয় দর্শক, অনেক তো কথা হলো, চলুন এবার আজকের সম্মানিত স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের এই চমৎকার আয়োজনে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, বাইতুল ওয়াদুদ জামে মসজিদ মুগদা মদিনাবাগ ঢাকার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ জননন্দিত মুফাসসির কোরআন শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা শুনবো। আজকে আমরা বিষয় রেখেছি আনন্দ ও বিষাদের মৃত্যু। চলুন এ বিষয়ে আমাদের স্কলার কি বলেন আমরা জেনে আসি। শেখ, শুরুতেই আমাদেরকে বলবেন কিছু মৃত্যু আছে যে মৃত্যুতে মানুষ আনন্দ করে, যে যাক লোকটা মারা গেল অবশেষে। কিছু মৃত্যু আছে যে মৃত্যুর কারণে বিষাদে ছেয়ে যায় পুরো পৃথিবীর মানুষের অন্তর। আপনি আমাদেরকে বলবেন যে কোন মৃত্যু আমাদের কামনা করা উচিত এবং কোন মৃত্যু থেকে আমাদেরকে পানাহ চাওয়া উচিত। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। মৃত্যু হচ্ছে পৃথিবীর একেবারে ধ্রুব সত্য। এই পৃথিবীতে সত্যকেও যদি আপনি কয়েকটি ক্যাটাগরিতে দাঁড় করান, তাহলে এর মধ্যে ধ্রুব সত্য হচ্ছে মৃত্যু। অবধারিত এই মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর ক্ষেত্রে আমরা যখন মারা যাই, কোনটি আনন্দের মৃত্যু আর কোনটি বিষাদের মৃত্যু, যেমনটা আপনি উপস্থাপনায় বলছিলেন, এটি বোঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসের দিকে তাকালে পরিষ্কার হয়ে যায়, সহিহ মুসলিম হাদিসটি এসেছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ যাচ্ছে। সাহাবাই কেরাম বলে উঠলেন যে লোকটা খুব খারাপ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। একটু পরেই যখন আরেকটি লাশ যাচ্ছে, সাহাবাই কেরাম বললেন যে লোকটি খুব ভালো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন ওয়াজাবাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেও আপনি ওয়াজাবাত বললেন, এখনও ওয়াজাবাত বললেন, আসলে কি ওয়াজিব হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু আগে যে লোকটি গেল, লোকেরা খারাপ বলল, তো ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে গিয়েছে। আর একটু পরেই যে লাশটি গেল, মানুষ ভালো বলল যে লোকটা অনেক ভালো ছিল, লোকটার জন্য মানুষ কষ্ট পাচ্ছে। এই যে মানুষটা, এই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং সঙ্গে সঙ্গেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহ সাক্ষী, কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ, এটা সাক্ষী তোমরা। এখন আমাদের অনেকেরই মৃত্যুটা এমন হয় যে মৃত্যু পরবর্তী সময়ে মানুষ আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে, হা হা রিয়েক্ট দেয়। অনেকে দেখবেন ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখে, অনেক সময় উচ্ছ্বাস প্রকাশ, হ্যাঁ একেবারে উল্লাস, এবং অনেক সময় মানুষ আনন্দিত হয়। এটা মারাত্মক ধরনের বিষয়। আপনি কি জীবন গড়ে গেলেন, যেই জীবনের পরে
মানুষ আপনার জন্য কাদার কথা, মানুষ আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করার কথা, সেখানে মানুষ আপনার খারাপ কাজগুলো স্মরণ করে আনন্দিত হচ্ছে যে এই লোকটা মারা গেছে, বরং আমরা বেঁচে গেলাম। এটা সত্যি আমাদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ভিতরে পরিষ্কার এই ডেফিনেশনটা ক্লিয়ার করলেন যে মানুষ যে আল্লাহর কাছে কত দামি। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে মানুষ হচ্ছে আল্লাহর সাক্ষী। মানুষের এই সাক্ষীটা কত কার্যকরী। মানুষ যখন সাক্ষী দিবে লোকটা ভালো, তো আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে ভালোদের কাতারেই শামিল করবেন। আখিরি জামানায়, শেষ জামানায়, আমরা এখন যে জামানাতে বসবাস করি, এটাকে কিন্তু একেবারে আখিরুজ জামান আমরা বলতে পারি, একেবারে শেষ জামানা। শেষ জামানাতে মানুষের অবস্থা এমন হবে, পৃথিবীর এত দুরবস্থা আসবে, মানুষ কবরের সামনে দিয়ে যাবে আর বলবে ইয়া লাইতানি মাকানা, আল্লাহ আমি যদি কবরে শুয়ে যেতে পারতাম, এই দুনিয়ার এত জঞ্জাল, এত ঝামেলা, এত অন্যায় অবিচারের ভিতরে আল্লাহ আমি যদি চলে যেতে পারতাম তাহলে মনে হয় আমি বেঁচে যেতাম। তাহলে এখান থেকে আসুন এবার ভালো মৃত্যুর উপায় কি, আমরা কিভাবে বুঝবো যে এই লোকটা ভালো অবস্থায় মারা গিয়েছে, আল্লাহর সাক্ষীরা সাক্ষী দিচ্ছে এই লোকটা ভালো। এটা বোঝার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা সিমটম বলেছেন। সেই সিমটমটা কি আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। জি প্লিজ বলুন। জি, আমি আপনাদের নিয়মিত দর্শক। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো যে আমি যদি কাউকে কোনো কিছু অর্থ দেই আর কি, তাকে কাউকে ধার দিই, ওটার বিনিময়ে কি নগদ অর্থ নেওয়া যাবে? নগদ অর্থ নিয়ে যদি সুদ হয়ে যায়, ওটা এর বিপরীতে কোনো পণ্য নেওয়া যাবে কিনা? মানে আমি কোনো দাবি রাখবো না, সে আমি একটা পণ্য দিল, এগুলো এটা নেওয়া যাবে কিনা? আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্নটি হচ্ছে যে আমার হাজবেন্ড 15-20 দিনের জন্য দেশের বাইরে ইন্ডিয়াতে একটা কাজে গেছে। তো ওখানে তো নেটওয়ার্কের একটু প্রবলেম হয়। তো আজকে একটা সমস্যা হয়েছে যে আমি নামাজ পড়ছিলাম, ফরজ নামাজ, এশার নামাজ। তো শুরু করেছি 1 রাকাত পড়ার পরে রিং আসলো। তো আমি নামাজটা ছেড়ে দিয়ে রিং রিসিভ করে কথা বলে আবার শুরু করেছি পুনরায়। তো এরকম হয়তো 15-20 দিন হয়তো এরকম মুহূর্ত যদি এসে যায়, আজকে যেহেতু ঘটনাটাই বলি, এটা কি আমার কি গুনাহ হয়েছে কিনা, কিংবা এই জাতীয় যদি সামনেও আছে এই কয়েকদিনের মধ্যে যে নামাজে বসেছি, রিং এসেছে, আমি রিসিভ করে পরে আবার পুনরায় শুরু করেছি, এটা ঠিক হবে কিনা নাকি গুনাহ হয়েছে? জি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। জি শেখ, আমরা একটি সিমটমের কথা জানছিলাম আপনার কাছ থেকে। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসের মধ্যে বললেন যে কিভাবে আমরা বুঝবো যে লোকটা ভালো মৃত্যু হয়েছে এবং লোকটাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহর সাক্ষীরা পছন্দ করেন, লোকটা ভালোভাবেই দুনিয়া থেকে চলে গেছেন, এটা বোঝার জন্য ছোট্ট একটি আলামত তিনি বলেছেন যে আই ইউওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ভালো কাজ করতে দিবেন। যেমন ধরুন আপনি নেশা করতে করতে মারা গেলেন, অথবা কারো উপরে জুলুম করতে করতে মারা গেলেন, জীবনের বাঁচার শেষ দিনগুলোতেও অশ্লীল খারাপ কাজগুলো আপনি করতে থাকলেন, জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলোকে আপনি কষ্ট দিলেন, তাদের একটা বদদোয়ার কারণ হলেন। এরকম অবস্থায় যখন আপনি মারা যাবেন, আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় আপনার খারাপ একটা মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর আগে কোনো না কোনো ভালো একটা কাজ করতে দিবে, হয়তো আপনি নামাজে যাচ্ছেন, সেজদা অবস্থায় আছেন, ওই অবস্থায় আল্লাহ কবুল করেছে, অথবা আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, রোজা মুখে আছেন, অথবা আপনি মাদিনাতুল মুনাওয়ারায় আছেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা দোয়া থাকে, স্বপ্ন থাকে যে আল্লাহ যদি মদিনায় কবুল করতেন। সাহাবায়ে কেরামের জীবনের দোয়া ছিল এটা। আমরাও যতবার মক্কা মদিনায় গিয়েছি আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করি যে আল্লাহ এবার যে মদিনায় আসলাম, আল্লাহ যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ আপনি মদিনায় কবুল করে নিয়েন। এই দোয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর কাছে করতেন। এটা এই জন্যই করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমি নিজে আনা উশাহিদ লাহু, তার জন্য আল্লাহর কাছে আমি সাক্ষী হয়ে দাঁড়াবো, বলবো যে আল্লাহ আমার এই উম্মত আমারে বড় ভালোবাসতো, আমার মদিনায় থাকতে চেয়েছে, আল্লাহ তারে আপনি মাফ করে দেন। এই সিমটমগুলো নিয়ে যদি আমরা দুনিয়া থেকে ত্যাগ করতে পারি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না। অত্যন্ত চমৎকার করে বললেন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। আর একটি ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেচিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন বলুন। দেখ, আমার দুটো কোয়েশ্চেন আছে।
ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমার আব্বু লাংস ক্যান্সারে মারা গিয়েছে আর আমার ছোট বোনের হাজবেন্ড করোনায় মারা গিয়েছে। আল্লাহ। আমি কি আশা করতে পারি, মানে আমরা কি আশা করতে পারি যে ওরা দুজনই শাহাদাতের মর্যাদা পাবেন আল্লাহর কাছ থেকে? আচ্ছা, আল্লাহু আকবার। জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি শুনেছি যে রেগুলার ইউজ করা গোল্ডের উপর জাকাত দিতে হয় না, তো এটা কতটুকু সত্যি? আবার অনেকে বলে যে না, গোল্ড থাকলেই তাকে জাকাত দিতে হবে। একটু বুঝিয়ে বলবেন জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ বোন আপনাকে, আপনি আমাদের নিয়মিত দর্শক, থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমরা প্রশ্নে চলে যাই। আমাদের যে আমরা বোনের প্রশ্নটা থেকে শুরু করি। জি, আপনি আমাদের বোনের প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন। রেগুলার স্বর্ণের উপরে জাকাত হবে কিনা? জি, রেগুলার যে স্বর্ণটা আমরা ব্যবহার করে থাকি এটাকে হুলিউন বলা হয়, অলংকার। সেটা হোক হাতের বালা অথবা গলার চেইন, কানের দুল, সবগুলো। এগুলো যদি আসলে এক্ষেত্রে সাহাবাই কেরামের মধ্যেই দুইটা ফতোয়া ছিল এবং দুইটা মতামত ছিল। কোনোটাকে আপনি অগ্রাহ্য বলার কোনো সুযোগ নেই। এবং কিবার বড় বড় সাহাবাই কেরাম ওনারাই দুইটা মত পোষণ করতেন। কেউ বলতেন যে এগুলোর জাকাত দিতে হবে, কেউ বলতেন জাকাত দিতে হবে না। এজন্য পরবর্তী সময়ে মাযহাব আবি হানিফা আলাইহির রাহমা, আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি স্বর্ণের জাকাতের কথা বলেছেন। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ মহিলাদের যে ব্যবহৃত অলংকার রয়েছে এটার জাকাতের ব্যাপারে তিনি মতামত দেননি। তিনি বলেছেন যে এক্ষেত্রে জাকাত দিতে হবে না। তো হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে জাকাত দিতে হবে, কারণ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সে রিজিক থেকে তোমরা ব্যয় করো, পরিষ্কার কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন। এবং এই যে আপনি জাকাতটা দিবেন, জাকাতের মধ্যে একটা শর্ত হচ্ছে এই আর নুমু, মানে বর্ধন থাকতে হবে। যেই তো আপনার অলংকার যেটা আমরা পরে থাকি, হাতের বালা, এটা আপনি কিনেছেন 70,000 টাকা দিয়ে, আপনি 1 বছর 2 বছর 3 বছর পরে অথবা 5 বছর 10 বছর পরে দেখবেন এটার দাম 1 লক্ষ 2 লক্ষ টাকা হয়ে যেতে পারে, আরও বেশিও হতে পারে। আমাদের মা চাচিদের এমন অনেক অর্নামেন্ট আছে যেগুলো হয়তো 1,000 2,000 টাকা দিয়ে কিনেছে, এখন 1 লাখ টাকা হয়ে গেছে সময়ের পরিবর্তনে। তাহলে এটার মধ্যে কিন্তু বর্ধন আছে। এবং এটার মধ্যে কিন্তু এমন না যে সারা জীবন আপনি এক অলংকার পরেন, আপনি কিছুদিন পরেই এটাকে চেঞ্জ করেন। যেহেতু আর নুমু, জাকাত হচ্ছে বর্ধনশীল সম্পদের উপরে দিতে হয়। আপনার অলংকার এটা বর্ধনশীল একটা সম্পদ, এটার মধ্যে কিন্তু প্রতিনিয়ত দাম বাড়ছে কমছে, এই জন্য জাকাত দিতে হবে। জি, শেখ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান, যে অনুষ্ঠানটি নিবেদন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকে আমরা আনন্দ ও বিষাদের মৃত্যু নিয়ে কথা শুনছিলাম এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। আর আপনাদের করা এই প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাদিকুর রহমান আল আজহারি। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। হাইয়াকাল্লাহ। বারাকাল্লাহ শেখ। শেখ, আমাদের বোন প্রশ্ন করেছেন যে ব্লাড ক্যান্সারে ওনার বাবা মারা গেছেন, আবার ওনার ছোট বোন জামাই করোনায় মৃত্যুবরণ করেছেন। ওনারা দুইজন কি শহীদ? এটা কি আমরা ধারণা করতে পারি? জি, আসলে এই বিষয়ে সহিহ বুখারীতে হাদিস আসছে, তিরমিজি, নাসাই, আবু দাউদ এবং সহিহ মুসলিমেও অসংখ্য হাদিস এসেছে কারা শহীদ। তো সাবাতু আনওয়া, 7 প্রকারের মানুষের কথা কোনো হাদিসের মধ্যে আসছে, কোনো হাদিসের ভিতরে 5 প্রকারের মানুষের কথা শহীদ বলে উল্লেখ করা হয়েছে। সিওয়া সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মারা যায় তারা ছাড়াও, যারা যুদ্ধে গিয়ে মারা গিয়েছে অথবা প্রাণান্তকর লড়াইয়ে মারা গিয়েছে, এরা ছাড়াও অনেককে শহীদ বলে উল্লেখ করা হয়েছে। যেমন আল মাতউন শহীদ, যে লোকটা করোনায় মারা গেল, ওনার বোন জামাইয়ের কথা বলা হয়েছে। এই লোকদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন। এরপর আল মাবতুন, যারা পেটের পীড়ায় মারা যায়, অথবা জাতুল জানবি শহীদ, অথবা যদি কেউ বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো নারী মারা যায় তাহলে শহীদ হবে। যদি কেউ তার হক আদায় করতে গিয়ে যদি মারা যায় তাহলে তিনি শহীদ হবেন। যদি কেউ হাদাম, চাপায় পড়ে যদি মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে লোকটা শহীদ হবে। আল গারিক শহীদ বলা হয়েছে। যদি কেউ পানিতে ডুবে মারা যায় তাকে শহীদ বলা হয়েছে। আল হারিক, যদি কেউ আগুনে জ্বলে যায়, জ্বলে পুড়ে মারা যায়, তাকেও শহীদ বলা হয়েছে। শহীদের এই অনেকগুলো প্রকারের কথাই কিন্তু এসেছে। ব্লাড ক্যান্সারে যদি কেউ মারা যায় এমনটা যদিও হাদিসের ভিতরে আসে নাই,
তারপর আমরা আশা করতে পারি তিনি অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা তার বান্দাকে এতটাই ভালোবাসেন যে বান্দার শরীরের মধ্যে যখন একটা যন্ত্রণা হয়, এটাও সহিহ বুখারী সহিহ মুসলিমে আসছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুমিন যখন চিন্তিত হয়, দুশ্চিন্তায় পড়ে, অসুস্থ হয়ে যায়, একটা কাঁটাও যদি মুমিনের শরীরে বিঁধে যায়, যে শব্দটা উচ্চারণ করে কষ্ট থেকে, এটার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকেন, জান্নাতের দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করতে থাকেন। সুবহানাল্লাহ। কাজেই আমার এই বোনের বাবা যিনি ছিলেন, অসুস্থ ছিলেন, আমরা মনে করি ওনার গুনাহ খাতা মাফ হচ্ছিল এই অসুস্থতার দ্বারা, এবং আল্লাহ তাআলা জান্নাতের দরজাও বুলন্দ করেছেন অসুস্থতার দ্বারা। তো আমরা এই প্রত্যেকটা অবস্থায় আমরা সবর করার চেষ্টা করব, ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ ওনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ধারের বিনিময়ে কোনো পণ্য নেওয়া যাবে কিনা। কেউ আমাকে 1 লক্ষ টাকা ধার দিল, আমি তাকে একটা পণ্য দিলাম যে ভাই এটা নেন, এটা এখন আমাদের সমাজে হয় যে আমরা ধার দেওয়ার পরে আমাদের দেখা যায় যে কিছুদিনের ব্যবহার খুব ভালো। জি জি। মানে ওনার গাড়িটা থাকলে উনি হয়তো আমাকে একটু লিফট দিচ্ছেন, অথবা উনি কোনো কিছু প্রোডাক্ট দিচ্ছেন। এটা টোটালটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এমনকি বলেছেন ওয়ালা তারকাব, তার সাথে তুমি ঘোড়ায় চড়ো না। ওয়ালা তারকাব মাআহু, তার সাথে আগে তোমার চড়ার কোনো অভ্যাস নেই, সে কখনো তোমাকে ঘোড়া লিফট দেয় নাই যে আমার ঘোড়াটা একটু ব্যবহার করেন, উটটা একটু ব্যবহার করেন। ধার দেওয়ার পরে যখন তিনি দিবেন, এটা একটা ঘুষের শামিল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে এটা নিষেধ করেছেন। তো এই দৃষ্টিকোণ থেকে এই নিষেধাজ্ঞাটা একেবারে হারামের পর্যায়ে আমরা বলতে পারি না, তবে এটা উচিত না, কারণ এটা হারামের দিকে নিয়ে যেতে পারে। আপনি এই যে নেওয়ার একটা অভ্যাস করতেছেন, এটা কেমন যেন হারাম চর্চার দিকে আপনাকে নিয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন যে কাউকে ধার দেওয়ার পরে তুমি তার আরোহণে চড়বে না, কারণ আরোহণে চড়া শুরু করে দিলে এটা হারামের দিকে একসময় নিয়ে যাবে। যে আমি তো আপনাকে ঘুষ হিসাবে প্রায় প্রতিদিন আপনার অফিসে আমি লিফট দিয়েছি, অমুক জায়গায় আপনাকে নিয়ে গিয়েছি, সম্পর্ক নষ্ট হবে। লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। ইসলামের ভিতরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে আপনি ক্ষতিও করবেন না। জি, আশা করছি আমাদের ভাই বিষয়টি বুঝতে পেরেছেন। একজন বোন প্রশ্ন করেছেন যে 15-20 দিনের জন্য ওনার স্বামী ইন্ডিয়াতে গেছেন, এখন হঠাৎ করে ফোন দেন। তো যেই সময় উনি ফোন দেন, কখনো এমন হয় আমাদের বোন নামাজে থাকেন, যেমন আজকে ওনার এমন হয়েছে যে 1 রাকাত নামাজ উনি পড়েছেন, এমন সময় হাজব্যান্ড ফোন দিয়েছে, তখন উনি নামাজ ছেড়ে দিয়েছেন, ছেড়ে ফোনটা রিসিভ করেছেন। এটা ওনার গুনাহ হয়েছে কিনা? আর যেহেতু 15-20 দিনই থাকবেন, উনি তো প্রায় সময় হয়তো এই টাইমে ফোন দিতে পারেন, যে কোন সময় উনি নামাজে দাঁড়ান এটা তো আর স্বামী জানছেন না, সেক্ষেত্রে ওনার করণীয় কি? জি, এক্ষেত্রে করণীয় হচ্ছে উনি ফরজ নামাজটা এভাবে ছেড়ে দিবেন না, কারণ ফরজ নামাজটা এটা ম্যান্ডেটরি এবং টোটালটাই আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি পর্যবেক্ষণ, নিরেট পর্যবেক্ষণ। এক্ষেত্রে আপনি কোনোভাবেই আল্লাহর সামনে অন্য কাউকে প্রাধান্য দেওয়া দরকার নেই। জি, লা তাআতা ফি মাখলুকিন বিমাসিয়াতিল খালিক। এক্ষেত্রে আপনার স্বামী যদি খুব রাগান্বিত হয়, তাহলে তিনি অবাধ্যাচরণকে আপনার উপরে চাপিয়ে দিল। জি, এবং তিনি একটা এমন অন্যায় চর্চা করলো যে তুমি ফোন ধরতে পারলা না কেন, আমি নামাজে ছিলাম। তো আপনি ফরজ নামাজের সময় আপনি ছেড়ে যাবেন না। যদি হ্যাঁ নওয়াফিল হয় অথবা তাতাওয়ান কোনো নফল সালাত আদায় করতেছেন, এই নফল সময়ে যদি তিনি ফোন দেন, তাহলে আপনি নফল সালাতটা যদি আপনি ছেড়ে যান, তাহলে এসে আবার পুরা করতে হবে। এটা কিন্তু ওয়াজিব হয়ে গিয়েছে, যেটা আপনি নফল শুরু করেছিলেন ছেড়ে দিয়ে যাওয়ার কারণে এটা কিন্তু ওয়াজিব হয়ে গিয়েছে, এখন এটাকে কিন্তু আদায় করতে হবে। কিন্তু ফরজ নামাজ এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। একান্ত এমন জরুরত যে আপনার সন্তানটা এখন পড়ে যাচ্ছে, আপনি দেখতেছেন যে ফরজ নামাজটা যদি আপনি না ছাড়েন, তাহলে সন্তানটা এখন পড়ে যাবে, তার মানে যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, মাথা ফেটে যাবে অথবা পড়ে যেতে পারে, অথবা আগুনে পুড়ে যাচ্ছে, তার হাতটা পুড়ে যাবে। এই রকম কোনো সিচুয়েশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফরজ সালাতটা ছাড়তে পারবেন। এছাড়া অন্য একেবারে ঠুনকো বিষয়, একটু ফোন ধরা অথবা বাচ্চা ডাক দিয়েছে অথবা যে কোনো হাজতে কলিং বেল বেজেছে, একটু পরে হলে কোনো সমস্যা হবে না। জি, অর্থাৎ এই কাজটা করা যাবে না। জি জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। জুবায়ের তুহিন তিনি প্রশ্ন করেছেন যে মৃত মানুষকে সামনে রেখে আলোচনা করা যাবে? আমরা তো দেখি যে আসলে আমাদের সমাজে একটা বাজে চর্চা আছে, সেটা হচ্ছে যে মানুষ মৃত্যুর পরে তার লাশকে সামনে রেখে
ঘন্টার পর ঘন্টা মানুষ, মানে একটু হয়তো বাড়িয়ে বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক সময় ধরে আলোচনা করে, বাবা আলোচনা করে, সন্তান পরে, ইমাম সাহেব করে, রাজনৈতিক ব্যক্তিবর্গ করেন, এলাকার স্থানীয় প্রভাবশালীরা করেন। এই কাজগুলো কি আসলে ইসলাম অ্যালাউ করে কিনা? না, ইসলাম এক্ষেত্রে খুব দ্রুত, যত দ্রুত পারা যায় একজন মৃত ব্যক্তির অনেকগুলো হকের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। প্রায় 20টার মতো অধিকার এটা কিন্তু মৃত ব্যক্তি আপনার কাছে পাও না। কারণ একজন মানুষকে ওয়াকাররামনা বানি আদম, আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন আদম সন্তানকে। এই জন্য দেখেন একটা পশু মারা যায়, রাস্তায় মানুষ ফেলে দিয়ে চলে যায়। কেন একটা মানুষকে মরে যাওয়ার পরেও তাকে গোসল দেওয়া হয়, তাকে সুন্দর জামা কাপড়ে সুসজ্জিত করা হয়, তাকে আতর দেওয়া হয়? তিনি তো আর কিছুই দেখছেন না, বা তিনি তো এগুলোর আসলে ওনার প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে তাকে সম্মান দেওয়া, মানুষ হিসেবে সম্মান দেওয়া। জি জি। তো এই সম্মানের জায়গা থেকে দেরি না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে যেটা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে 2-1 শব্দে 2-1টা নসিহা করতেন। যেমন বলতেন সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, লাশটাকে সামনে রেখে বলতেন আহারে তোমরা নামাজ পড়ো, একদিন তোমাদের উপরও নামাজ দাঁড়িয়ে যাবে, সেদিন চাইলেই তুমি আর নামাজ পড়তে পারবা না। যেমন আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ঈদের নামাজ বলেন, জুমার নামাজ বলেন, সলাতুল ইস্তেসকা বলেন, সব নামাজই কিন্তু আমরা একটা নিয়মে পড়ি। ইমাম সাহেব সামনে থাকে, আমরা পিছনে থাকি। কিন্তু এই যে সলাতুল জানাজা, এটা আমাকে শুইয়ে দেওয়া হয়, ইমাম সাহেব আমার পিছনে দাঁড়ায়, আমাকে সামনে শুইয়ে দেয়। তো এই যে একটা অবস্থা, এটা নবীজি স্মরণ করিয়ে দিতেন যে তোমরা একদিন সময় আসবে, তুমি শুয়ে যাবা, তোমার আর কিছু করার থাকবে না, এই সময়টা আসার আগেই তুমি সালাত আদায় করো। এরপর সাহাবায়ে কেরাম যে আমলটা করতেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ তুমি লোকটাকে ঈমানের উপরে সাবিত রেখো। যেভাবে উনি আমাদের সাথে চলেছে, আল্লাহ তুমি ওনার কবরের প্রশ্নের জগৎটায় আল্লাহ ঈমানের উপরে সাবিত রেখো। আল্লাহ যত মুসিবতের অধ্যায়গুলো আছে আল্লাহ আপনি ঈমানের উপরে সাবিত রাখেন। এটি হচ্ছে একজন মৃত ব্যক্তি আমার কাছে পাওনা একটা অধিকার। আপনি লম্বা ওইখানে আলোচনা করলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করলেন, কেমন ছিল, হ্যাঁ, এটা তো বলার কোনো সুযোগই নেই। জি জি, এটা বলার কোনো সুযোগই নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজে এই রীতিনীতিটা অনেক দিনের, আমরা এই ট্রেন্ড থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গাইবান্ধা সাদুল্লাপুর থেকে বলছিলাম, মোহাম্মদ হারুনুর রশিদ। জি জি, বলুন। গত 6 মাস পার হয়ে গেল, আমার আব্বা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তো আমার আব্বা অসুস্থ হয়েছিল, হার্ট অ্যাটাক, তারপরে প্যারালাইজড হয়েছিল, ব্রেন স্ট্রোকের পর প্যারালাইজড হয়েছিল, বাম হাতটা চলে গেছিল তার। জি। তো এক পর্যায়ে অসুস্থতায় উনি মারা গেছে। তাকে কি হিসেবে বরণ করছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার একটি সন্তান 2 মাস কয়েকদিন হলো মারা গেছে, তার বয়স ছিল 2 বছর 2 মাস কয়েকদিন, জন্মগত হার্ট ফুটার রোগ ছিল। তো আমার সন্তান, ওরা জমজ ছিল, জমজের মধ্যে একজন মারা গেছে, একজন ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আমার এই সন্তানকে কি হিসেবে বরণ করছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবা এবং সন্তানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, প্রশ্ন করুন। আমি বলছি, আমার দাদি আমি খুব ভালোবাসতাম, উনি খুব নামাজ কালাম পড়তেন। আমার দাদি যখন মারা যায়, আমি তখন ছোট ছিলাম, আমার দাদিকে শুয়ে আমি বলছিলাম আমি কখনো টিভি দেখবো না। কিন্তু তারপরে আমি যখন বড় হয়েছি, দেখি, অনেক বছর দেখিনি, তারপরে আমার যখন বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড টিভি কিনছেন, তখন দেখি, কিন্তু দেখি মানে ওইভাবে অতটা দেখা হয় না। এখন মানে আমি একটা টেনশনে আছি, আমার কতটা গুনাহ হচ্ছে, কিভাবে কি করবো আমি মানে ভাবতে পারতেছি না। জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা আপনার জবাবটা দিতে পারবো ইনশাআল্লাহ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, ওনার বাবা 6 মাস আগে মৃত্যুবরণ করেছেন, হার্ট অ্যাটাক করেছিলেন, আরও অনেক অসুস্থতা ছিল। তো এই অবস্থায় যে মৃত্যুবরণ করলেন, আল্লাহ ওনাকে কেমন বান্দা হিসাবে গ্রহণ করেছেন, ওনার খুব জানার ইচ্ছা। আসলে এটা আমরা একটু আগেও আলোচনা করেছিলাম, যখনই কেউ অসুস্থ থাকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকেন এবং তার জান্নাতের দরজা বুলন্দ হতে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র,
মোমেনের বিষয়গুলো বড় আশ্চর্যজনক। মোমেন অসুস্থ থাকে তখনও কিন্তু আল্লাহকে ভুলে যান না, এবং এই অসুস্থ থাকা অবস্থায় এই মানুষগুলোর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এবং এদেরকে দেখতে যাওয়া যে কত সওয়াবের কাজ। 70,000 ফেরেশতা একজন অসুস্থ ব্যক্তির পাশে যখন আপনি গিয়ে বসবেন, তাকে জিজ্ঞাসা করবেন, তার সাথে একটু খোশ গল্প করবেন, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সকালবেলায় গেলেন তো 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে, সন্ধ্যাবেলায় গেলেন সকাল পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা কি চিন্তা করতে পারি 70,000 জন মানুষকে যদি আমি 10 টাকা করে খাওয়াই কত টাকার প্রয়োজন? জি জি। 100 টাকা করে খাওয়াই কত টাকার প্রয়োজন? 1 টাকা করে খাওয়াইলেই তো 70,000 টাকার প্রয়োজন। তা আপনি 70,000 আল্লাহ তাআলার কত পেয়ারা মাহবুব তারা, কত পেয়ারা মাখলুক তারা, আল্লাহ সে আপন আপন সৃষ্টিরা আপনার জন্য দোয়া করছে। তো এই জন্য আমি আমার ভাইকে বলবো যে আপনার আব্বা এই সময়টাতে ওনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন। আপনার সন্তান হিসাবে বাবার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার গুনাহ খাতা মাফ করে এই অসুস্থতাকে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন। শেখ, আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে আরও কিছু প্রশ্ন আছে, ছোট্ট একটা বিরতির পর আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। জীবন ঘনিষ্ঠ আয়োজনে আমরা অনেক ধরনের প্রশ্ন পাই আপনাদের কাছ থেকে, এবং সেই প্রশ্নগুলোর জবাব হয়তো কখনো কখনো আপনি খোঁজেন যে এই প্রশ্নটা আমি করতে চাই, হয়তো আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন না নেটওয়ার্কের কারণে, আবার কোনো সময় হয়তো ফেসবুকে প্রশ্ন করতেও পারেন না নানান জটিলতার কারণে। অনেক সময় লজ্জায়ও আমরা অনেক প্রশ্ন করি না। আপনার সেই মনে উকি দেয়া সেই প্রশ্নগুলো অনেক সময় অনেকে করে ফেলে। সেজন্য আপনারা যদি আয়োজনটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখবেন আপনার জীবনের অনেকগুলো প্রশ্নের সমাধান আপনি এই আয়োজন থেকে পেয়ে গেছেন। আশা করছি সঙ্গেই আছেন এবং থাকবেন পুরো সময়টা জুড়ে। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার 2 বছর 2 মাসের সন্তান জমজ ছিলেন, একজন আছেন এখন আলহামদুলিল্লাহ ভালো, একজন চলে গেছেন আল্লাহর কাছে। এই সন্তান কি বাবা মায়ের জন্য সুপারিশকারী হবে? জি, আসলে এই সন্তান যারা এই ছোট বয়সে মারা যায় অথবা মায়ের পেটে মারা যায়, সেই সময় আমাদের করণীয় হচ্ছে আমরা আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করব এইভাবে যে আল্লাহ আপনি দিয়েছিলেন, আবার আপনি চেয়েছেন সে দুনিয়া থেকে চলে গেছে। জি, এক্ষেত্রে আমাদের এমন কোনো কথা নাই যেটাতে আপনি কষ্ট পাবেন, আপনি রাগান্বিত হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম যখন চলে গেলেন, ইন্না ইব্রাহিম আল্লাহ মাহজুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি ঝরতেছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাল আইনা ইয়াদমা, চোখ অশ্রু সিক্ত হয়, ওয়াল কলবা ইয়াহজান, অন্তরটা চিন্তিত হয়ে যায়। তবে আল্লাহর ব্যাপারে এমন কোনো কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাগান্বিত হন। ইব্রাহিমের জন্য আমার খুব চিন্তা লাগতেছে, খুব মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে। খুবই স্বাভাবিক বিষয়, আপনার সন্তান চলে গেছে, আপনার কাছে খারাপ লাগবে। কিন্তু এই সন্তান আপনি যদি একটু শুকরিয়া আদায় করেন, বাইতুল হামদ নামে জান্নাতের একটি সার্টিফাইড একটি বাড়ি থাকবে, সেখানে নেম প্লেটে লেখা থাকবে যেটা হচ্ছে বাইতুল হামদ, আল্লাহর প্রশংসার বাড়ি। কোন প্রশংসা? এই যে ফিসাররা ইওয়াদ্দাররা, একটা হচ্ছে খুশির সময় আমরা আল্লাহর খুব প্রশংসা করি, দুঃখের দিনে যে প্রশংসা করেছিলেন, ওই যে সন্তানটা চলে গেছে তখন আপনি বলছেন আল্লাহ আপনার দেয়া নেয়ামত, আল্লাহ আপনি চেয়েছেন আর দুনিয়াতে নাই, আল্লাহ আমার এই ক্ষেত্রে কোনো কথা নাই। এই যেটা বলেছিলেন, এই সন্তান আপনার জন্য অপেক্ষা করবে, এবং এই সন্তান সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ এরা তো আমাদের পিতামাতা, এদের আদর আল্লাহ দুনিয়ার জীবনে আমি পাইনি, আল্লাহ তুমি বঞ্চিত করো না, আল্লাহ এখন আমাকে দাও। তো আপনি যদি ইমানদার হন, ইমানের উপরে চলেন, তাহলে এই সন্তান আপনার নাজাতের জন্য ওসিলা হবে এবং বাইতুল হামদ নামক বাড়িটি আপনার জন্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশা করছি আমাদের ভাইয়ের হতাশ হওয়ার কিছুই নেই। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম যে বাইতুল হামদ নামক সেই অট্টালিকা, অর্থাৎ সেই প্রাসাদ, স্পেশাল যেই গেট বা যেই ঘর তৈরি হবে এই সন্তানদের জন্য,
আল্লাহ তাআলা সেখানে আপনার সন্তান এবং আপনাকে সহ থাকার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে দাদিকে তিনি খুব ভালোবাসতেন, দাদিকে একদিন ছুঁয়ে বলেছিলেন যে আমি জীবনে কখনো টিভি দেখব না, কিন্তু এখন তিনি স্বামীর ঘরে চলে গেছেন, এখন স্বামী টিভি এনেছে, উনি মাঝে মাঝে দেখেন, সবসময় দেখেন না, তো ওনার গুনাহটা আসলে কেমন গুনাহ হলো, কত বড় গুনাহ হলো? এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি টেলিভিশনে কি দেখতেছেন আসলে। আমরা অনেক সময় এই জাতীয় কথা বলি যে আপনার মাথায় ছুঁয়ে বললাম অথবা চোখ ছুঁয়ে বললাম, এটা প্রথমত এই বিষয়টা এইভাবে বলাটাই জায়েজ নাই। জি জি, দাদি আপনাকে ছুঁয়ে বললাম, আপনার মাথার কসম, মাথার কসম, আপনার চোখের কসম, জি জি, এই জাতীয় কসমটা প্রথমত করাটাই হচ্ছে একটা অন্যায় কাজ এবং নিষিদ্ধ কাজ, এটা করা যাবে না। এবার দ্বিতীয়ত আসলে উনি টেলিভিশনে কি দেখেন, উনি যদি এমন বাজে কোনো কিছু দেখেন যেগুলোতে অশ্লীলতা ছড়াচ্ছে, তাহলে এটা তো অবশ্যই গুনাহের কারণ হবে, আল্লাহর কাছে আপনি তওবা করবেন। আর এক্ষেত্রে আপনি যদি ভালো কিছু দেখেন তাহলে তো দাদির সাথে আপনি যেটা বলেছিলেন যে টেলিভিশন দেখবো না, এর অর্থ হচ্ছে ফাহেসা কোনো কিছু দেখবো না। যেমন আজকের এটাও তো আমাদের টেলিভিশনে প্রচারিত হচ্ছে। এই জাতীয় প্রোগ্রাম তো আমাদের জীবনকে আরও প্রাণবন্ত করে এবং জীবনের অনেক অজানা বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করি ইসলামী জীবন বিধান এই অনুষ্ঠানগুলো দিয়ে। তো এই জাতীয় প্রোগ্রাম যদি দেখেন এটা কিন্তু সওয়াবের কারণ হবে, এটা শুধু সওয়াব না, মানে এই যে নতুন একটা মাসালা আমরা জানছি, ইলম চর্চা হচ্ছে, খয়রুন লাকা আন তুসাল্লিয়া আলফ রাকাহ, হতে পারে নতুন একটা মাসালা জানাটা 1000 রাকাতের চাইতেও সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বোনকে বলবো যে আপনি ভালো ভালো প্রোগ্রাম দেখবেন, এতে করে দাদির সাথে আপনি যে কথা দিয়েছিলেন এটার জন্য কোনো ঘাটতি হবে না। আপনি খারাপ কোনো কিছু দেখবেন না, যদি আপনার খারাপ কোনো কিছু দেখা হয়ে যায় আপনি তওবা করে নেবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছি, আপনি নামাজের সময় তাশাহুদে আপনার এই যে আঙ্গুল উঠাইছে, কেউ আঙ্গুল উঠাই থাকে, কেউ আঙ্গুল নাড়াচাড়া করে, সহি কোনটা? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হুজুর। ওয়ালাইকুম সালাম। জি আপনারা জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? হুজুর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমার একটা প্রশ্ন হলো, আমরা 2 বোন, আমাদের বাবা মা বেঁচে নাই, আমাদের আর ভাইও নাই। তো আমার বাবার একটু জমি ছিল, তো আমার বাগের জমি যেটা ছিল সেটা রয়েছে, আমার বোনের জমিটা আমি কিছু টাকা দিয়া বোনের থেকে কিনে নিছি, তাও 2013 সালে। এখন 12 বছর পরে আমার বোন আমাকে বলতেছে ওই জমিটা দিয়ে দিতে, আমি নাকি তার হক নষ্ট করেছি, হ্যাঁ স্বার্থ করেছি এই বলে। এবং আমি এই যে 2023 সালে উমরা করতে গেছি, সেই সময় তাকে বলেছি যে তোদের যদি কোনো মনমালিন্য বা কোনো আমার প্রতি থাকে তাহলে তোরা বল। হ্যাঁ, তখনও বলছে যে না তোমার সাথে আমার কোনো দাবি দেওয়া নাই, কিন্তু এখন এই কথা বলতেছে। এখন হুজুর আমি বলতে চাই যে এটা যদি আমি না দেই তাহলে আমার কি গুনাহ হবে বা এদের হক নষ্ট করা হবে? এটা আমি বুঝতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, তাশাহুদে কি আমরা আঙ্গুল নাড়াবো কন্টিনিউয়াসলি, কি একদম শেষ পর্যন্ত নাড়াবো, নাকি আশহাদু আল্লা ইলাহা ওই সময় উঠাবো? এটি দুটি মতই হাদিস শিখত এবং দুটি হাদিসের মধ্যে পাওয়া যায়। কাজেই আমাদের দেশে যেটা একেবারে ফায়সালাপূর্ণ বিষয়, আপনি যদি একবারে উঠান, এক্ষেত্রেও খেয়াল রাখবেন এটাকে আমরা অনেক সময় এইরকম একটা চিহ্ন করে রাখি, এটা কিন্তু ইহুদিদের একটা সিম্বল, এভাবে করে রাখা, তৃত্ববাদকে প্রমোট করা। তো এই যে আমরা অনেক সময় দেখবেন এই তৃত্ববাদকে প্রমোট করার যে সিম্বলটা, তাদের যে রোক অ্যান্ড রোল, এই রোক অ্যান্ড রোলটা কিন্তু এই রোক অ্যান্ড রোলটা আমরা অনেক সময় দেখা যায়, এটা আমরা অনেক সময় আঙ্গুল দিয়ে করে তাশাহুদের সময় এইভাবে রাখি। এটা বর্তমান হাইয়াতু কিবারিল উলামা ওনাদের ফতোয়া হচ্ছে, যেহেতু এটা ইহুদিদের সিম্বলের সাথে মিলে, এজন্য আমরা এই সময়টাতে এইভাবে হাতটা সোজা রাখব। এইভাবে যখন শুধু আপনার আরব দেশে দেখবেন তারা হাম্বালি মাযহাবের অধিকাংশ মাসালা অনুসরণ করার কারণে তারা এইভাবে নাড়াতে থাকে, শুধু এইভাবে নাড়াতে থাকে, এইভাবে সোজা রেখে নাড়াতে থাকে। আমাদের দেশে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আমরা উঠাই, এটা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ আলাইহির রাহমা ওনারাও এটা হাদিস থেকেই আমল করেছেন। কাজে আমরা উভয়ভাবে আমল করতে পারি। যদি কেউ ওইভাবে আঙ্গুলটা নাড়াচাড়া করে তাহলে এক্ষেত্রে আমরা বলবো না যে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আবার যদি কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় যদি আঙ্গুল উঠায়, এটাকেও আমরা বলবো না যে তার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা সচেতন থাকবো, নামাজের কনসালটেশন যেন ঠিক থাকে। আপনি যদি বারবার আঙ্গুল নাড়াতে গিয়ে আপনার কনসালটেশন নষ্ট হয়, তাহলে বরং আপনি আঙ্গুল স্থির রাখবেন, এটাই বরং আপনার জন্য অধিক শ্রেয় হবে। জি,
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর জবাব নিয়ে ফিরব ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গেই। স্বাগত আরও একবার প্রিয় দর্শক। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করতে থাকুন। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আপনার প্রিয় স্কলার শেখ সাদিকুর রহমান আল আজহারি। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, ওনারা 2 বোন, বাবা মা কেউই বেঁচে নেই। তো বাবার যে জমি ছিল 2 বোন ভাগ করে প্রথমে যার যারটা নিয়েছেন, তারপরে এক বোন আরেক বোনের জায়গাটা পুরোটা কিনে নিয়েছেন, যে আমি তোর জায়গাটা কিনে নিয়ে যাই। কিনে নিয়েছেন এবং এরপরে অনেক দীর্ঘ বছর চলে গেছে। 12 বছর পরে এসে এখন ওই বোন দাবি করতেছে তুমি আমার ওই জমিটা, বাবার জমিটা দিয়ে দাও। এখন উনি যদি না দেন তাহলে ওনার কোনো গুনাহ হবে কিনা? না না, একটা জিনিস যখন কিনা হয়ে যাবে তখন তো আপনি মালিক। জি জি। আপনি মালিক হওয়ার পরে এটা উনি চাওয়ারই কোনো সুযোগ ইসলামে নেই। জি জি। কারণ যেহেতু আপনি মালিক, আপনি তখন স্বইচ্ছায় বিক্রি করেছেন এবং আপনি সেক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে আপনি হয়তো কিছু কমে বিক্রি করেছেন, যেহেতু আপনার বোন। এটা আমাদের দেশে হয় অনেক সময়। তো আপনি সেই কমে বিক্রি করার সময় কিন্তু আপনি সন্তুষ্ট ছিলেন, নাহলে তো বিক্রি করার কথা না, আপনি রেজিস্ট্রি দেওয়ার কথা না। সব যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, 12 বছর পার হয়ে গিয়েছে, এখন আপনি যখন দেখছেন যে জমির দামটা অনেক বেড়ে গেছে, এখন আপনি চিন্তা করলেন যে না, জমি তো আমার দরকার। তো এই বুঝটা তো আপনার আগেই দরকার ছিল। তো আপনি যেহেতু এটা ওনার কাছে বিক্রি করে দিয়েছেন, এখন ওনাকে আপনি যদি কোনোভাবে জালেম বলেন, ওনাকে আপনি বলেন যে আপনি আমাকে ঠকিয়েছেন, তো এই কাজগুলো ঠিক হবে না। কারণ এটা বলতে গেলে এটা গুনাহের শামিল হবে। কারণ তার সাথে আপনার চুক্তি হয়ে গিয়েছে। মুসলমান চুক্তিকে অত্যন্ত সম্মান করে, জি, এজন্য আপনি এটা করবেন। আশা করছি আমাদের বোন উত্তর পেয়ে গেছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে অজু ছাড়া হারাম শরীফ বা মাতাফের এরিয়াতে সেজদা করে দোয়া করলে এবং অনেকক্ষণ অবস্থান করলে কি গুনাহ হবে? না, সেজদা করে দোয়া তো করার সুযোগই নেই। এবং তাওয়াফ করা অবস্থায় কিন্তু আপনার অজু লাগবে। সাফা মারোয়ায় সাই করা অবস্থায় অজু লাগবে না। অজু যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, সাফা মারোয়ায় সাই করা যাবে। কিন্তু তাওয়াফের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অজু অবস্থায় থাকতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই এই মশালাটা না জানার কারণে ভুল করি। সাফা মারোয়ায় যাওয়ার পরে হয়তো আপনার অজু ছুটে গিয়েছে, আপনি চিন্তা করলেন আল্লাহ আমার অজু ছুটে গিয়েছে, আবার অজু করে হয়তো আসতে হবে, কোত্থেকে অজু করবো, কোত্থেকে আসবো। প্রথম যাওয়ার পরে এটা হয়। তো আমরা সাফা মারোয়ায় সাই করার সময় কিন্তু অজুটা আবশ্যক না, তবে তাওয়াফের সময় অজুটা আবশ্যক। আর অজু ছাড়া আপনি এমনি সেখানে অবস্থান করতে পারবেন। আপনার অজু চলে গেছে, আপনি তাওয়াফের ওই জায়গায় বসে আছেন, দোয়া পড়তেছেন, কাবার দিকে তাকিয়ে আছেন, সবগুলোই সওয়াবের কাজ, আপনি করতে পারেন। কিন্তু সেজদা দিয়ে এরপরে দোয়া করা অথবা তাওয়াফ করা এই জাতীয় কাজ করা যাবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল আলী, মিরপুর 13 থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মসজিদের সামনে কবর থাকলে সেখানে সেই মসজিদে মুসল্লিদের নামাজ হবে কিনা? যদি মসজিদের সীমানায় ভিতরে না থাকে, মানে মসজিদ থেকে 10 হাত দূরে অন্য লোকের ভিটা, বাট সে সেই অন্য লোকের ভিটায় সে কবর দিয়েছে, সেটা মসজিদের মিম্বরের সামনে পড়ে গেছে, সেই ক্ষেত্রে করণীয় কি? জি, ধন্যবাদ আপনাকে শেখ, আপনি প্রশ্নটি শুনেছেন। জি, এই অবস্থায় তো আসলে আমরা কবরকে সেজদা করতেছি না, ডেফিনেটলি। এটা যেহেতু আরেকজনের জায়গা, আমাদের ছোট্ট এই দেশ, জি জি, তো এই দেশে তো আমরা এর বেশি কিছু করা আমাদের দ্বারা সম্ভব না। তবে সেক্ষেত্রে যদি কোনো প্রাচীর দিয়ে দেওয়া যায়, যেটা অবশ্যই একটা বাধা, একটা অন্তরা, এবং বোঝা যাবে যে মসজিদের জায়গাটা এক জায়গায় আর সেটা আলাদা জায়গায়। যদি এমন হয়ে যায় যে একবারে মসজিদ থেকে দেখা যাচ্ছে যে সেজদাটা কেমন যেন কবরের দিকে হচ্ছে, এটা আমরা করব না। তবে একান্ত বাধ্য হলে, যদি এমন হয় যে আসলে কোনো সামর্থ্য কারো নাই, সেখানে আমরা কোনো প্রাচীরও দিতে পারি নাই, হয়তো একটু দূরে আছে, এক্ষেত্রে আপনি সলাত আদায় করলে সলাতের কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো আপনার জায়গায় আল্লাহকে আপনি সেজদা করছেন। গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব জানলাম। আমাদেরকে সামিহা মেহরিন তিনি প্রশ্ন করেছেন, ফরজ নামাজ দাঁড়িয়ে এবং সুন্নত ওয়াজিব নামাজ বসে পড়া যাবে কি? হ্যাঁ, ফরজ নামাজ যদি আপনি এমন হয় যে আপনি ফরজ নামাজের সময় অসুস্থ আছেন, আপনার শরীরটা খুব দুর্বল লাগছে, তো ক্যামটা আপনি দাঁড়িয়ে করেন। এরপরে ক্যাম বলতে আল্লাহু আকবার বলার পর আপনি যে হাত বাঁধলেন, এরপরের যে যাবতীয় এই সময়টা সূরা তেলাওয়াত করলেন, সূরার সাথে সূরা ফাতিহার সাথে সূরা মিলালেন,
এই অবস্থায় আপনি দাঁড়িয়ে থাকেন। রুকু সেজদাটার সময় যদি আপনার মনে হয় যে আপনার রুকু দিতে গিয়ে আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি যদি জমিনের মধ্যে বসেও দিতে চান, আপনার জন্য সুযোগ আছে যদি আপনি অসুস্থ হন। এখন আপনি অসুস্থ না হলে কোনো নামাজই আপনি চেয়ারে অথবা বসে এ জাতীয় যদি আপনি আল্লাহর সামনে যদি আপনি অলসতা প্রদর্শন করেন, কম ও কুসাল, এটা ছিল মুনাফিকদের রোগ। মুনাফিকদের বেশ কিছু রোগ আছে নামাজের মধ্যে। কানাকরি দিকা, মুরগির মতো ঠোকর দেওয়া, যেটা আমরা সেজদার সময় মাথা দিয়ে আবার উঠিয়ে ফেলি, এটা কিন্তু মুনাফিকদের আলামত ছিল। একেবারে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়া। সাহাবায়ে কেরাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিলকা সলাতুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকদের নামাজ, একেবারে শেষ ওয়াক্তে নামাজ পড়া। নামাজের ভিতরে সুবহানাল্লাহ 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 এত তাড়াতাড়ি আমরা বললাম, অথবা সব সময় আপনি 3 বার বলেন, এর বেশি কোনো দিন আপনি বলার চেষ্টাও করেন না। একটু সময় আছে, আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সিজদার মধ্যে একটু লম্বা সময় বলা, এটা মুমিনদের কাজ ছিল। আর মুনাফিকরা তাড়াতাড়ি তারা উঠে চলে যেতে চেতেন, কীভাবে তাড়াতাড়ি উঠে চলে যেতে হবে, এইটা সবসময় তাদের টেন্ডেন্সি ছিল। এই জন্য নামাজের ক্ষেত্রে আপনি যত পারেন মনোযোগের সাথে পড়েন, সেটা সুন্নত নামাজ হোক, সেটা ফরজ হোক, আমরা আল্লাহর জন্য পড়ছি, এক্ষেত্রে আমরা অলসতা প্রদর্শন করব না। তবে অসুস্থ থাকলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। জাযাকাল্লাহ খাইর। শেখ আমাদেরকে সাইদ আমিম তিনি প্রশ্ন করেছেন, তিনি আগেও প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন নামাজ ছাড়া কি হারাম শরীফ বা মাতাফে সিজদা করে দোয়া করা যাবে কিনা? নামাজ ছাড়া? হ্যাঁ, নামাজ ছাড়া সিজদা করে দোয়া, এটা আমরা অনেক সময় ইদানিং এটা একটা আবেগ থেকে, ভালোবাসা থেকে আল্লাহকে মাথাটা নত করে দিতে চাই। তো এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন এমনটা পাওয়া যায় না। নামাজের মধ্যেই ইদা হাযাবাহু আমর ফাসাল্লা, মন চেয়েছে একটু সেজদা দিতে, লম্বা সেজদা নবীজি দিতেন। এটা কখন দিতেন? নামাজের মধ্যে দিতেন। কিন্তু আমরা এখন একটা আবেগ হয়ে গেছে, ক্রিকেটে একটা ছক্কা মারার পরেও দেখা যায় যে আমরা সেজদায় লুটিয়ে পড়েছি, অথবা একবার বিজয়ী হলেই দেখা যায় যে আমরা সেজদায় লুটিয়ে পড়তেছি। এটা আসলে ইসলামী ট্রেডিশন না। ইসলাম এভাবে শেখায় না যে আপনি সেজদায় লুটিয়ে পড়বেন। আপনি সেজদা দিতে হলে ইদা হাযাবাহু আমর ফাসাল্লা, সালাতের মধ্য দিয়ে দিতে হবে। আশা করছি আরও একটি প্রশ্নের জবাব জানলেন আমাদের প্রিয় দর্শক। আমাদেরকে শাহিনুর বেগম, মিসেস শাহিনুর বেগম, তিনি প্রশ্ন করেছেন মৃত মানুষকে স্বপ্ন দেখলে এবং যদি বলে যে ওনার কাছে চলে যেতে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি? আসলে স্বপ্নটা মানুষ 3 ভাবে দেখে। একটা হচ্ছে ঘুমানোর সাথে সাথেই মানুষ স্বপ্ন দেখে, এটাকে খিয়ালুল ইনসান বলে, এবং সায়েন্টিফিকভাবে এটা প্রমাণিত যে মানুষ যেটা চিন্তা করে ওইটা দেখে। জি। এরপরে স্টেপটা হচ্ছে লাবুস শয়তান। একটু যখন ঘুমটা গভীর হয়, ধরেন ঘুমালেন, 1 ঘন্টা ঘুমানোর পরেই দেখবেন যে আপনি ছাদ থেকে পড়ে যাচ্ছেন, শয়তান বিভিন্নভাবে আপনাকে ভয় দেখাচ্ছে, এটাকে লাবুস শয়তান বলে, শয়তানের খেলাধুলা। 3য় নাম্বার স্বপ্নটা হচ্ছে একেবারে শেষ রাত্রিতে, আপনি যখন ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে, আপনি নামাজি মানুষ অথবা তাহাজ্জুদে উঠবেন, ঠিক সেই মুহূর্তে আপনি যে স্বপ্নটা দেখবেন, এই স্বপ্নটা সাধারণ না, এটা হচ্ছে বুশরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে এটা শুভ সংবাদ। তো এটা আপনি যখন দেখবেন যে আপনাকে কেউ, কোনো আত্মীয় আপনাকে ডাকতেছে, মানে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি প্রস্তুতি নাও, যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসতে পারে। তো আমাদেরকে সেই মৃত্যুর একটা সফট একটা রিমাইন্ডার বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়া যে তুমিও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আমি যেখানে চলে আসছি তোমার আসতে হবে। এটা খারাপ কিছু না, মৃত্যুর স্মরণ এটা সবসময় মুমিনের হওয়া উচিত, মৃত্যুর স্মরণ রাখা উচিত, এবং এই পথে আমাদের চলা উচিত। জি শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব একটি ভিন্ন প্রসঙ্গ দিয়ে। জানতে চাই আপনার কাছে, আমরা জানি যে আমাদের বাংলাদেশের একজন মানুষ যিনি জল্লাদ শাহজাহান নামে পরিচিত ছিলেন, উনি মৃত্যুবরণ করেছেন। উনি দীর্ঘ একটা সময়, জীবনের প্রায় 42টা বছর কারাবরণ করেছেন, এবং তারপরে উনি ঠিক 1 বছর বাহিরে এই স্বাধীন পৃথিবীতে বিচরণ করেছেন। কিন্তু তার এই 1 বছরের জার্নিটাও তেমন সুখকর ছিল না, পাশাপাশি সুন্দরও ছিল না। এর জন্য আমরা আসলে প্রথমে নিজেদেরকে দায়ী করতে চাই যে আমরা তার কাছে হয়তো ইসলামের সেই বাণীগুলো নিয়ে পৌঁছাতে পারিনি, তারও কোনো ব্যর্থতা থাকতে পারে, আল্লাহ ওনাকে ক্ষমা করুক। আপনি আমাদেরকে বলবেন যে এই যে মৃত্যু, মানুষটা একটা সাধারণ জীবন পেলেন, তারপরেও সংশোধন হতে পারলেন না, বা আমরা অনেকেই সংশোধন হতে পারি না, এরপরে হঠাৎ আমাদের চলে যাওয়া আল্লাহর কাছে, আসলে কি নিয়ে আল্লাহর কাছে যাব, এবং এই জল্লাদ শাহজাহান আমাদের জন্য কি মেসেজ রেখে গেলেন? আসলে আমরা শুরু থেকেই এই বিষয়টা নিয়ে কথা বলেছি, জি জি, যদিও একেবারে এখন নাম ধরেই আমরা বলছি। জি জি। এই যে জীবনটা দেখেন,
উনি কিন্তু নরসিংদী বাড়ি, ওনার আমার বাড়িও নরসিংদী যেহেতু, জি জি, আমার নিজেরও মনে চেয়েছে যে লোকটাকে যদি কোনোদিন পারতাম যে একটু সামনে থেকে ওনাকে যদি দাওয়াত দিতে পারতাম। দেখুন ওনার জীবনের কতগুলো বছর চলে গেল জেলখানায়, যে সময়টা মুক্ত জীবনে পেয়েছে, যদি উনি পারত জীবনের এই অনুশোচনা অনুতপ্ত হয়ে একটু আল্লাহর দিকে ফিরে আসা, কিন্তু এটা আসলে কিন্তু আমরা ওইভাবে পাইনি। জি, আল্লাহ ওনাকে ক্ষমা করুক। শেখ গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেছেন, অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।